একটা ভলিবল টুর্নামেন্ট নিয়ে একটা গ্রামের হাজার হাজার দর্শকের মাঝে যে উন্মাদনা এবং ছোট থেকে বড় সকলে মিলে একসাথে উপভোগ করার যে ব্যাপারটা, সেটাই দেখাবো আজকের ভিডিওতে, যেখানে ছিল বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হর্ষিত বিশ্বাস সহ আরো অন্যান্য সব তারকা খেলোয়াড়েরা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের টুর্নামেন্টটি আয়োজন করেছে নোয়াপাড়া গ্রামবাসী। এই টুর্নামেন্টে টোটাল 4টা দল পার্টিসিপেট করবে, যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে 50,000 টাকা এবং রানার্স আপ দল পাবে 30,000 টাকা। তো বন্ধু তানবীর এবং তার টিমের সবাই মিলে আমরা সকালে লক্ষ্মীপাশা স্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে রওনা দিলাম। খেলা শুরু হতে এখনো প্রায় 1.5 ঘন্টার মতো বাকি আছে। বেলা 11টার দিকে আমরা ভেন্যুতে পৌঁছাই। মাঠে যেতেই দেখি খেলা শুরু করার প্রস্তুতি চলছে। এরই মধ্যে জাতীয় দলের ক্যাপ্টেন হরষিত ভাই মাঠে এসে উপস্থিত হন এবং তিনি তার জার্সিটা বুঝে নিচ্ছিলেন। আমি এখন আসছি হচ্ছে মাঝিঘাটি নোয়াপাড়া গ্রামে। সো এখানে নোয়াপাড়া গ্রামবাসী উদ্যোগে হচ্ছে একটা ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সো এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এখানকার মানুষ আসলে খুবই ভলিবল প্রিয়, মানে এত ক্রেজ, মানে চারিপাশে অলরেডি হচ্ছে দর্শক চলে এসেছে। খেলা যদি এখনো শুরু হয়নি, সো মাত্র হচ্ছে টস কমপ্লিট হলো, একটু পরে হচ্ছে খেলা শুরু হবে। এরপর পরই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। খেলার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়েরা একে একে মাঠে প্রবেশ করে। প্রথম ম্যাচটি শুরু হবে শিবগাতি জোনাসুর ভলিবল দল বনাম বর্ণি ভলিবল একাদশ দলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই রেফারির বাঁশিতে খেলা শুরু হয়। দুই দল ভালো ফাইটিং এর মধ্য দিয়ে ম্যাচটা শুরু করলো। মাঠে উপস্থিত থাকা সকল দর্শক খেলোয়াড়দের খুবই সাপোর্ট দিয়ে যাচ্ছিল। বর্ণি ভলিবল একাদশ শুরুটা খুব ভালো করলেও পরবর্তীতে হর্ষিত বিশ্বাসের টিমের সাথে অনেক পয়েন্ট পিছিয়ে পড়ে। পর্যাপ্ত চেষ্টা করলেও শেষমেশ ম্যাচটা তারা হেরে যায় এবং প্রথম ম্যাচে জয়লাভ করে শিবগাতি জোনাসুর ভলিবল দল। পরবর্তী ম্যাচটা ছিল ভাটিয়াপাড়া ভলিবল একাদশ বনাম লায়ন ভলিবল টিম ঢাকা। দুই দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে প্র্যাকটিস শুরু করে। ভাটিয়াপাড়া ভলিবল একাদশের সার্ভিসের মধ্য দিয়ে ম্যাচের শুরু হয়। শুরুর দিকে লায়ন ভলিবল টিম ভাটিয়াপাড়া টিমকে খুবই প্রেসারে ফেলে দেয় এবং তারা অনেক পয়েন্ট দিয়ে এগিয়ে থাকে, কিন্তু ভাটিয়াপাড়া টিম আস্তে আস্তে খেলায় ফিরে আসার চেষ্টা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা আবার খুব ভালোভাবে খেলায় ফিরে আসে। একটা পর্যায়ে তারা লায়ন ভলিবল টিমকে ধরে ফেলে। 50 পয়েন্টের এই খেলা এইভাবে করতে করতে লায়ন ভলিবল টিম একটা পর্যায়ে 1 পয়েন্টে এগিয়ে যায় ভাটিয়াপাড়া ভলিবল টিম থেকে। খুবই থ্রিল্ড একটা মোমেন্ট দুই দলের দর্শকদের মধ্যে। মনে হচ্ছিল ভাটিয়াপাড়া টিম এবার হেরেই যাবে। তখনই তারা সবাইকে অবাক করে দিয়ে 1 পয়েন্ট নিয়ে ম্যাচটা সমতায় নিয়ে আসে। দুই দলেরই পয়েন্ট 49। লাস্ট পয়েন্টের জন্য সার্ভিস করে ভাটিয়াপাড়া ভলিবল টিম। এবং শেষমেশ তার ম্যাচটাতে জয়লাভ করে। ভাটিয়াপাড়া টিমের খেলা দেখে খুশি হয়ে এই আঙ্কেল তাদেরকে নগদ অর্থ পুরস্কৃত করার ঘোষণা দেন। এরপর গ্রুপ পর্বের আরও 2টা ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ফাইনালে অংশগ্রহণ করার জন্য মাঠে নামে শিবগাতি জোনাসুর ভলিবল টিম বনাম বর্ণি ভলিবল একাদশ। ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য দর্শক মাঠের চারিদিকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সকলেই খুব আনন্দের সাথে খেলাটি উপভোগ করতে থাকে। আমি বেশি অবাক হয়েছি ওখানকার মুরব্বীদের খেলার প্রতি এতটা আগ্রহ দেখে। তারা যেভাবে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করছিল, এটা সত্যি অনেক ভালো লাগার মতো একটি বিষয়। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুই দল শুরু থেকেই খুব ভালো ফাইট দিচ্ছিল। নিজের হাতে চা পর্যন্ত অতিথি যারা আছে তাদেরকে এনে দিয়েছেন। সবকিছু মিলে নোয়াপাড়া গ্রামবাসীর প্রত্যেকের অবদান আছে এই আমাদের বাচ্চারাও সমান তালে খেলাটাকে উপভোগ করছিল এবং খেলোয়াড়দের সাপোর্ট দিচ্ছিল। এরপর হরষিত ভাই সহ শিবগাতি ভলিবল টিমের একের পর এক আক্রমণের কারণে বর্ণি ভলিবল একাদশ খেলা থেকে অনেকটাই বেরিয়ে যেতে থাকে। আমাদের প্রিয় মানুষ। ফাইনাল ম্যাচটি ছিল 71 পয়েন্টে। লাস্ট পয়েন্টটি হরষিত ভাই সার্ভিস থেকেই তুলে নিয়ে শিবগাতি ভলিবল টিমকে চ্যাম্পিয়ন করে। হ্যাঁ, ধন্যবাদ। আজকে এই টুর্নামেন্টের আয়োজন করেছে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা প্রতিবারের মতো এবারও এখানে টুর্নামেন্টটা খেললাম। গতবার থেকে বেশি দর্শক, বেশি আয়োজন, বেশি
টিম, বেশি ভালো প্লেয়ার আসছে এখানে খেলছে প্রতি টিমেই। তো আসলে আজকে খেলার অভিজ্ঞতা অন্যরকম, কেননা প্রথম থেকে এসেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সব টিমের সঙ্গেই। 4টা টিমের সমান 4টা টিমের ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। তো সর্বোপরি আমরা দেখতে পারছি জুনাসাই ভলিবল টিম এখানে চ্যাম্পিয়ন হয়েছে, অনেক ভালো লাগতেছে। আর যে দর্শক আসছিল, দর্শক অনেক সাপোর্ট করছে, দর্শকের খেলার প্রাণ, আর দর্শক থাকলে খেলাধুলা এমনি ভালো হয়। তো আজকে টুর্নামেন্টটা আমার কাছে অন্যরকম লাগছে। আশা করি এবারে প্রতিবারের মতো এবার আগামীতে টুর্নামেন্ট হবে, এখানে আমরা আসতে পারবো। যদি আল্লাহ সুস্থ রাখে, সবাই দোয়া করবেন আমরা যেন আবার আপনাদের খেলা উপহার দিতে পারি এবং সুন্দর একটা ম্যাচ উপহার করে আপনারা আনন্দিত হন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টটি সমাপ্ত হয়। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।